আপনারা যেভাবে সংগ্রাম চালিয়ে যাচ্ছেন সারা বাংলাদেশে শহীদ রইসুদ্দিনের হত্যার বিচার না হওয়া পর্যন্ত খুনিদেরকে জেল হাজতে না হওয়া পর্যন্ত গ্রেপ্তার করা না করা পর্যন্ত আপনারা আমাদের মাঠ থেকে ঘরে ফিরে যাবেন না। এবং যুব সমাজ সকল স্তরের নেতৃবৃন্দ এক মিনিট পর্যন্ত পিছপা হবে না যতক্ষণ পর্যন্ত শহীদ রইসুদ্দিনের হত্যার বিচার না হয়। এবং সবাইকে সর্বাত্মক আন্দোলন সংগ্রামে শেষ পর্যন্ত সফলতা গড়ে তোলার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই মুহূর্তে দেশব্যাপী যে আন্দোলন চলছে এই আন্দোলনের কর্মসূচি ঘোষণা করছেন বাংলাদেশ ইসলামী ছাত্র সেনার কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ছাত্রনেতা শাহেদুল আলম। ছাত্রনেতা শাহেদুল আলম এখন কর্মসূচি ঘোষণা করছেন। ফাঁসির দাবি নিয়ে এসেছি। সংগ্রামী উপস্থিতি গত 28 তারিখ থেকে যে সকল কর্মসূচি আমরা সর্বাত্মকভাবে সফল করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্র সেনার পক্ষ থেকে আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাই। আরেকটি কর্মসূচি আমরা ঘোষণা করেছি, শুনবেন, রাজপথে থাকবেন। আগামী 5 তারিখ, আগামী 5 এপ্রিল জেলা উপজেলা সদল মহাসড়কে আমরা সকাল 9টা থেকে দুপুর 12টা পর্যন্ত অবরোধ কর্মসূচি ঘোষণা করছি। এবং আগামীকাল আহলে সুন্নাতের পক্ষ থেকে মাস টু গাজীপুর কর্মসূচি সকল সর্বাত্মকভাবে সফল করবেন সে আশাবাদ ব্যক্ত করে, রাজপথে থাকার অঙ্গীকার ব্যক্ত করে, আশাবাদ ব্যক্ত করে আপনাদেরকে আন্দোলনের সংগ্রামের সাথে পাবো সে আশাবাদ ব্যক্ত করে সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। নাসরুম মিনাল্লাহি ফাতহুন করিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বক্তব্য রাখবেন আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্যতম নেতা আল্লামা নূর মোহাম্মদ আল কাদেরী। আল্লামা নূর মোহাম্মদ আল কাদেরী। ইসলামী ছাত্র সেনার ঢাকা মহানগরের কেন্দ্রীয় সভাপতি আল্লামা রইসুদ্দিন হত্যার বিচারের দাবিতে আহলে সুন্নাত ওয়াল জামাত এবং ফ্রন্ট ছাত্র সেনার ব্যবস্থাপনায় আজকের এই বিক্ষোভ সমাবেশের সম্মানিত সভাপতি, উপস্থিত নেতৃবৃন্দ, সমবেত সংগ্রামী সুন্নি জনতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আপনারা জেনেছেন ইতিমধ্যে আল্লামা রইসুদ্দিনের সাথে প্রশাসনের লোকরা যে ব্যবহার করেছে তাদের এই ব্যবহার 61 হিজরির কারবালার সেই মর্মান্তিক ঘটনাকে স্মরণ করিয়ে দিচ্ছে। আওলাদ রসুলকে তারা পানি বন্ধ করে দিয়েছিল সেদিন। আজকে 2025 সালে 27শে এপ্রিলের এই দিনে নাস্তা করার জন্য যখন বসেছিলেন মসজিদ রঙ্গিনায়, তাকে ডেকে নিয়ে তাকে নির্মমভাবে হত্যা করে অপবাদ দিয়ে তাকে পুলিশের হাতে হস্তান্তর করা হয়েছিল। আর সেই পুলিশ ভাই তাকে ভ্যান গাড়িতে করে যখন নিয়ে যাচ্ছিল, সে কাতর অবস্থায় পানি চাচ্ছিল, তার মুখে পানি দিয়ে পানি দেওয়ার নাম করে তার মুখে পানির বোতল ধরে সেই বোতল আবার নিজের কাছে নিয়ে নিয়েছে। সেই ফুটেজ সকলের কাছে আছে। আজকে আমরা সেই পুলিশ ভাইদেরকে উদ্দেশ্য করে বলবো, আপনাদের চরিত্র কি এখনো পরিবর্তন হয়নি? আপনাদের চরিত্রে পরিবর্তন কখন আসবে? জনগণের বন্ধু না হয়ে আপনারা জনগণের শত্রু কেন হচ্ছেন? জনগণের সেবার জায়গায় জনগণকে কেন নির্যাতন করতেছেন? আপনার কাছে যখন আসছিল সেই চিকিৎসা পাওয়ার কথা ছিল, তাকে সুচিকিৎসা না দিয়ে নির্মমভাবে তাকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছিলেন। সম্মানিত উপস্থিতি, আজকের এই মহাসমাবেশ থেকে আমরা
জানিয়ে দিতে চাই সরকারের উদ্দেশ্যে, অনতিবিলম্বে আল্লামা রইসুদ্দিনের হত্যাকারীদের বিচারের আওতায় আনুন। অত্যন্ত দুঃখজনক সত্য, আজকে এতদিন হয়ে গেল আল্লামা রইসুদ্দিনের হত্যার জন্য যে মামলা করার জন্য চেষ্টা করা হচ্ছে, থানা পুলিশ তার হত্যা মামলা নিতে গড়িমসি করছে, এখনো পর্যন্ত মামলা নেয়নি। এটা আমরা কোন দেশে বসবাস করতেছি? কিছুক্ষণ আগে আমার ভাই বললেন এটা আসলে আমরা বৈষম্য বিরোধী আন্দোলনের ফসল হিসেবে বাংলাদেশের রাষ্ট্রীয়ভাবে আমূল পরিবর্তন এসেছে। আমরা মনে করেছিলাম এই বৈষম্য কিছু কমে যাবে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি আগের তুলনায় সেই বৈষম্য চেয়ারের পরিবর্তন হয়েছে, মানুষের পরিবর্তন হয়েছে, কিন্তু বৈষম্যের পরিবর্তন সুন্নি জনতা সজাগ থাকবেন। বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় চক্রান্ত হচ্ছে, ষড়যন্ত্র হচ্ছে সুন্নিদের বিরুদ্ধে। আপনাদের চোখ কান খোলা রাখতে হবে, গরম 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 হুঁশিয়ার থাকতে হবে। বিভিন্ন জায়গা থেকে ষড়যন্ত্রের আওয়াজ আসতেছে, সজাগ থাকবেন এবং আগামী দিনগুলোতে আলোচনার দাবি কি আর কি দাবি? একদিনের ভিতরে শহীদ রইসুদ্দিনুর যত হত্যাকারী আছে এবং প্রশাসনের যে দুর্নীতি, এখন বিয়া কোনো সুষ্ঠু বিচার চাই। আর একদিন সময় 24 ঘন্টার ভিতরে আহলে সুন্নাত ওয়াল জামাতের আজিল্লাদের ভারত একখান দাবি 24 ঘন্টার ভিতরে সমস্ত রইসুদ্দিনের হত্যাকারীর খুনি যত খুনি আছে যারা সহায়তা করছে, এমনকি প্রশাসনের যেই একজন পুলিশ আর রইসুদ্দিনের মুখের মধ্যে পানি নিয়ে পানি পর্যন্ত না যায়, ইনুন আর সর্বোচ্চ বিচার চাই। তারা রাজপথের নামবি আহলে সুন্নাত ওয়াল জামাতের সমস্ত নেতাকর্মী হল যতক্ষণ পর্যন্ত তারা বিচারের জন্য সারা দেশত অবরোধ কর্মসূচি আর মারক্ষণ করে যেতেন না। আজ কর্মসূচি হইতে পারবে আঞ্চলিক কইন আঞ্চলিক আচ্ছা আর আছে আজ প্রায় 4-5 দিন আগে মৌলানা রইসুদ্দিন গাজীপুর একটা মসজিদের ইমাম ওরা নির্মমভাবে সৃষ্টি করি নির্মমভাবে হত্যা করছি। এর বিচারের দাবিতে তারা শান্তিপূর্ণভাবে আজকে বেশ কয়েকদিন ধরে আন্দোলন করি। তারই ধারাবাহিকতা এই লালদিঘির ময়দান আর আজকে বিক্ষোভ সমাবেশ এবং র্যালির আয়োজন করছি। কারণ আন্দোলন কিন্তু এটা তীব্রতা আরো তীব্র যতক্ষণ পর্যন্ত সরকার যথাযথ শাস্তি নিশ্চিত ন করিব ততক্ষণ পর্যন্ত আর আন্দোলন চলিব। আরো দেখি আজকে জুলাই বিপ্লবের মাধ্যমে এই যে বৈষম্য বিরোধী আন্দোলনের মাধ্যমে সরকার ক্ষমতা আসছে, কিন্তু তারা লক্ষ কোটির সরকার কিন্তু তারা আহলে সুন্নাত ওয়াল জামাত বৈষম্য করেন। আমরা তীব্র নিন্দা এবং ক্ষোভ প্রকাশ করি। 26 তারিখ তারা সরওয়ার্দী মাসাই অনুমতি হবে, 12 তারিখ এবং আজকে 3 তারিখ জামাতুল ইসলাম এবং বন্যা সংগঠনের তৃতীয় অনুমতি দিয়ে কিন্তু আড়ালে হবে। এভাবে তারা রইসুদ্দিনের হত্যা করছে সরাসরি ভিডিও ফুটেজ আছে। আর মামলা করতেন যে মামলা নয়, এরা দেখে বৈষম্য করেন, সরকার বৈষম্য করেন। যতক্ষণ পর্যন্ত এই বৈষম্য আরম্ভ করিব, এই বৈষম্য বন্ধ করিব, আর আন্দোলন আরো কঠোর হইব। 26 তারিখ তারা আহলে সুন্নাত ওয়াল জামাতের সংখ্যাগরিষ্ঠ বাংলাদেশের এর আরো 26 তারিখ ঢাকা রাজধানীর বুকে দেখায়নি সকল ষড়যন্ত্ররা ফিঙ্গেরে আর রাজধানীর বুকে সমাবেশ হচ্ছে। আরেকটা বিক্ষোভ বিশাল সমাবেশ তারা করছে রাজধানীর বুকে হরতালের মতো কর্মসূচি ছাড়ে। যদি এরা রইসুদ্দিন হত্যার বিচার যারা হত্যার যারা জড়িত আছে তারা গ্রেপ্তার না করে। আলহামদুলিল্লাহ পূর্বের সমাবেশ বর্তমান সমাবেশ সামনের সমাবেশ একই শব্দে একই স্লোগান একই আওয়াজ রইসুদ্দিনের হত্যার বিচার। আর আমি এখন একত্রিত হয়েছি
নিজের টাকা 15 টাকা খরচ করি একটার উদ্দেশ্য আল্লাহ রসুল সন্তুষ্ট, সাথে সাথে রইসুদ্দিনের হত্যা যারা করছি তারা দুঃখ হয়ে আনে, তারা কিভাবে শাস্তি দিলে পুরো দেশের বাংলাদেশের মানুষজন অন্তরে শান্তি দেব, এভাবে যদি সরকার করে দেয় তাহলে আরবিয়া খুব খুশি আনন্দিত। আল্লাহ পাক রব্বুল আলামিন আরবিয়া কোন উপস্থিতি কবুল করে। আসসালামু আলাইকুম। আজকের কর্মসূচি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশবাসী আপনারা অবগত আছেন, গত 26 তারিখ আমাদের সহযোদ্ধা রইসুদ্দিন নির্মমভাবে মবের মাধ্যমে রইসুদ্দিনকে হত্যা করা হয়েছে। আমি একজন ছাত্র সেনার কর্মী হিসেবে নয়, তাকে একজন বাংলাদেশের নাগরিক হিসেবে তার সুবিচার ন্যায় বিচার পাওয়ার অধিকার তার আছে। আজকে তাকে হত্যা করার পর এটা স্বাভাবিক ছিল যে পুলিশ তাকে হত্যার বিরুদ্ধে মামলা নেবে, কিন্তু পুলিশ সেই মামলা না নিয়ে এখনো পর্যন্ত গুলা ঝুলিয়ে এটা আমাদেরকে বুঝিয়ে দিয়েছে যে বাংলাদেশ থেকে এখনো বৈষম্য দূরীভূত হয় নাই। তাই আমি আমার জনসাধারণকে অনুরোধ জানাবো, যতক্ষণ পর্যন্ত প্রকৃত অর্থে এদেশের সিস্টেম সংশোধন না হবে, যতক্ষণ পর্যন্ত প্রকৃত অর্থে এদেশের এদেশ থেকে বৈষম্য দূরীভূত না হবে, ততক্ষণ পর্যন্ত আপনারা রাজপথে সোচ্চার থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ। আমরা চট্টগ্রাম নগরীর লালদিঘি ফারুক জেলা পরিষদ মার্কেট চত্বর যুক্ত হয়েছি। মাওলানা রশিদুদ্দিন হত্যার প্রতিবাদে চট্টগ্রাম অনুষ্ঠিত